হাই, আজকে আমরা প্রমাণ করব গ্লুকোজের মধ্যে যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সেটা আজকে আমরা প্রমাণ করব। আগের দিন আমরা দেখেছি যে গ্লুকোজের জেনারেল ফর্মুলা C6H12O6। সেখানে দেখেছি যে গ্লুকোজের 6টা কার্বন পরপর লিনিয়ার চেনে যুক্ত, কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি এখনো পর্যন্ত গ্লুকোজের মধ্যে OH গ্রুপ রয়েছে, হাইড্রক্সি গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আজকে আমরা চলো যে প্রমাণ করব অ্যালডিহাইড গ্রুপ আছে কি নেই। এখন আমরা আগের দিন বলেছিলাম যে অ্যালডিহাইড গ্রুপের সাথে NH2OH এর রিঅ্যাকশনে নাইট্রোজেন হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে কার্বনিল, এবং সেখানে আমরা পাবো অক্সিম। এইটুকু আমরা শিখেছিলাম। একই রকম ভাবে কার্বনিল ইলেকট্রোফিলিক, এটা ডেল্টা প্লাস, কার্বনিল ইলেকট্রোফিলিক হওয়ার জন্য কার্বনিল পজিটিভ দেবে অক্সিম রিঅ্যাকশন। তো এটা হচ্ছে অক্সিম, এটা আমরা শিখেছি। আর যখন আমরা HCN এর সাথে রিঅ্যাকশন করবো, CN মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে অ্যালডিহাইড অথবা কার্বনিল, এবং আমরা একই রকম ভাবে CN পাবো আর OH পাবো। এটাকে বলা যায় সায়ানোহাইড্রেট। সায়ানোহাইড। তো এই দুটো টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারবো যে সিস্টেমের মধ্যে কার্বনিল গ্রুপ আছে কিনা, কার্বনিল বনিল গ্রুপ আছে কিনা। তো কার্বনিল গ্রুপের মধ্যে অ্যালডিহাইডও হতে পারে অথবা কার্বনিলের মধ্যে কিটোও হতে পারে, দুটো গ্রুপই হতে পারে। তো যখন বিজ্ঞানীরা NH2OH হাইড্রক্সিল অ্যামিন টেস্ট করেছিল গ্লুকোজের সাথে, তখন ওনারা অক্সিম পান, এবং HCN এর সাথে যখন রিঅ্যাকশন করে তখন ওনারা OH CnH এবং সায়ানোহাইডিন দুটোই মলিকুল পান। তাহলে অক্সিম টেস্টও পজিটিভ পেয়েছেন এবং সায়ানোহাইডিন দুটো টেস্টই কিন্তু পজিটিভ পেয়েছেন। তাহলে এর মাধ্যমে প্রমাণ হয় যে গ্লুকোজের মধ্যে একটা কার্বনিল গ্রুপ রয়েছে, কার্বনিল গ্রুপ প্রেজেন্ট। কার্বনিল গ্রুপ প্রেজেন্ট, বাট এটাকে আমরা বলতে পারবো না যে অ্যালডিহাইড গ্রুপ আছে কিনা নেই, কারণ কিটোনও হতে পারে অ্যালডিহাইডও হতে পারে, কিন্তু কার্বনিল গ্রুপ মানে কিটো আইদার অ্যালডিহাইড আছে। এবারে কিটো না অ্যালডিহাইড সেটা ডিফারেন্সিয়েট কিভাবে করবো, না তার জন্য ওরা থার্ড একটা এক্সপেরিমেন্ট করলেন, Br2 ওয়াটার। এই Br2 ওয়াটারে অক্সিডেশন হয়, অ্যালডিহাইড দেবে অক্সিডেশন, কিন্তু কিটো অক্সিডেশন দেবে না, কারণ কিটোকে ফার্দার অক্সিডাইজ করা যায় না। তো অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে COOH, এটাকে বলা হয় গ্লুকোনিক অ্যাসিড। তো বুঝতে পারলে যে গ্লুকোজকে যখন Br2 ওয়াটার সহযোগে অক্সিডেশন করা হলো, অক্সিডেশন, তখন কিন্তু সেটা গ্লুকোনিক অ্যাসিড তৈরি করলো। অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে তুমি অ্যাসিড বানাতে পারবে, কিন্তু কিটোকে অক্সিডাইজ করে অ্যাসিড বানাতে পারবে না। তাহলে এই রিঅ্যাকশন, তিনটে রিঅ্যাকশনের মাধ্যমে প্রমাণ হলো যে গ্লুকোজের মধ্যে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট। বুঝতে পারলে? তিনটে সিম্পল রিঅ্যাকশন এবং তিনটে খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। প্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে যে গ্লুকোজ হাইড্রোক্সিল অ্যামিনের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে, অক্সিম তৈরি করে, এবং তোমাকে এই কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া থাকবে C+NO, যেটাকে অক্সিম বলা হয়। সায়ানোহাইড্রিন তৈরি করে কার সাথে রিঅ্যাকশনে, HCN এর সাথে রিঅ্যাকশনে। ফ্রুক্টোজও দেবে, গ্লুকোজ দুটোই দেবে, গ্লুকোজ ফ্রুক্টোজ দুজনে, একজনের গ্লুকোজে অ্যালডিহাইড আছে, ফ্রুক্টোজে কার্বনিল আছে, দুজনেই কিন্তু দুটো টেস্টে পজিটিভ দেবে। কিন্তু যখন তুমি Br2 ওয়াটার সহযোগে অক্সিডেশন করবে তখন কিন্তু শুধুমাত্র গ্লুকোজই COOH দেবে, যেটাকে বলে গ্লুকোনিক অ্যাসিড। দেখো বাকি সব জায়গা কিন্তু আনচেঞ্জড আছে, CH2OH বাকি জায়গাগুলো আনচেঞ্জ। তাহলে তিনটে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম যে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এবং আমরা জানি যে গ্লুকোজটা হচ্ছে একটা লিনিয়ার চেন, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। এবারে পরের দিন আমরা দেখবো যে গ্লুকোজের মধ্যে 5টা OH গ্রুপ আছে, সেটা প্রমাণ করবো 5টা OH গ্রুপ আছে কি নেই। এইটুকু আমরা শিখলাম। গ্লুকোজ হচ্ছে একটা লম্বা 6 কার্বনের লিনিয়ার চেন, তার মধ্যে 1 নম্বর কার্বনে রয়েছে অ্যালডিহাইড, 1 নম্বর কার্বনে আছে, এটা প্রমাণ। কারণ অ্যালডিহাইড গ্রুপ বলতে গেলে তাকে 1 নম্বর কার্বনে হতে হবে, কারণ এখানে যখন তুমি আর গ্রুপ করে দেবে তখন সেটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে 1 নম্বর কার্বনটাই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তো আমরা পরের দিন শিখবো গ্লুকোজের মধ্যে 5টা OH গ্রুপ আছে কি নেই, আর গ্লুকোজের স্ট্রাকচারটা কি।